In Gaza, the orders are approaching. চিঠি লেখা আর করার শব্দের বাক্যবাণী যেন সীমাবদ্ধ জাতিসংঘের ভূমিকা। বিশ্বের সংকটময় মুহূর্তগুলোতে যখন দরকার কার্যকর পদক্ষেপ, তখন জাতিসংঘ ব্যস্ত কাগজে কলমে উদ্বেগ জানাতে। শুধু বিবৃতি, শুধু নিন্দা, বাস্তব পদক্ষেপের ক্ষেত্রে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। সত্যি কি শব্দের রাজ্যে বন্দী হয়ে গেছে এই বৈশ্বিক সংস্থা? বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে, জাতিসংঘ কি এখন কেবল চিঠির দপ্তর? এত বছরেও কি এই সংস্থাটি কোনো দৃশ্যমান বড় ধরনের পরিবর্তন আনতে পেরেছে? বুলির ঝাঁজ থাকলেও কাজে শূন্যতা। আন্তর্জাতিক সংকটে নীরব দর্শক জাতিসংঘের ভূমিকা নিয়ে আবার উঠছে তীব্র সমালোচনা। বারবার কড়া ভাষার চিঠি আর বিবৃতি ছুড়ে দিলেও বাস্তবায়নের বেলায় জাতিসংঘ যেন মুখে ফুল হাতে শূন্য। এবার কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিদ্রূপের মুখে পড়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রশ্ন ছুড়ে দিয়ে ট্রাম্প জিজ্ঞেস করেন, জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি? তিনি বলেন, তাদের যা করতে দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় লেখা চিঠি পাঠানো। এসব ফাঁকা বলি আর ফাঁকা বলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। We have the greatest weapons on earth. We hate to use them. ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হয়তো অনেকের কাছে বিতর্কিত, কিন্তু প্রশ্নটা একেবারেই ফেলনা নয়। যদি যুদ্ধের ইতিহাস একটু পেছনে ফিরে দেখা যায়, তাহলে দেখা যাবে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা জাতিসংঘের প্রতিশ্রুতি ছিল আগামী প্রজন্মকে যুদ্ধের অভিশাপ থেকে রক্ষা করা। কিন্তু আজ 80 বছর পর সেই প্রতিশ্রুতি কতটা টিকে আছে? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গাজায় বছরের পর বছর ধরে চলা রক্তপাত, শিশু হত্যাকাণ্ড, হাসপাতালের উপর বিমান হামলা, এই সব কিছুর মুখে জাতিসংঘের ভূমিকা ঠিক কতটা? প্রস্তাব পাশ আর কড়া বিবৃতি ছাড়া বাস্তবে কোনো নিষেধাজ্ঞা বা পদক্ষেপ নেওয়া হয়েছে কি? শুধু গাজাই নয়, রোহিঙ্গা সংকটেও নেই কোনো বার্তা। 2017 সালে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতনের পর বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 10 লাখ শরণার্থী। জাতিসংঘ কি করল? ক্যাম্পে ত্রাণ সরবরাহ ছাড়া বাস্তবিক প্রত্যাবাসনের কোনো রূপরেখা আজও দেখা গেল না। সিরিয়া, ইয়েমেন, সুদান, আফগানিস্তান, লিস্টটা বিশাল। কোথাও কি জাতিসংঘ শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে? তবে ব্যর্থতার ছায়ায় যখন জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তখনও কিছু আশার আলো টিকে আছে ইতিহাসের পাতায়। দীর্ঘদিনের রক্তাক্ত সংঘর্ষের অবসানে জাতিসংঘের তত্ত্বাবধানে জন্ম নিয়েছিল দক্ষিণ সুদান। ইবোলা মহামারীর ভয়াবহতা ঠেকাতে হুয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল তারা। আর শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে বহুবার থামিয়েছে আগুনে ঘিরালা যুদ্ধের আঁচ। তবে এসব সাফল্য যেন বিশাল ব্যর্থতার খাতায় ছোট্ট কিছু পা ফেলানোর চেষ্টা মাত্র। আন্তর্জাতিক সংকট বাড়ছে, যুদ্ধ থামছে না, মানবাধিকার লঙ্ঘনের খবর প্রতিদিনের শিরোনাম। আর এই সব কিছুর মাঝে প্রশ্নবিদ্ধ জাতিসংঘের ভূমিকা। বাস্তবতা হলো, সংস্থাটির কার্যকারিতা আজ অনেকটাই জিম্মি ভেটো ক্ষমতা সম্পন্ন কিছু দেশের কূটনৈতিক স্বার্থে। এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে বঞ্চিত করার এই প্রক্রিয়ায় জাতিসংঘ হারাচ্ছে তার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা। বিশ্লেষকদের ভাষায় জাতিসংঘ এখন এক দাঁতহীন বাঘ। যেখানে প্রয়োজন ছিল কঠোর পদক্ষেপ, সেখানে সংস্থাটি থেমে গেছে বক্তৃতা আর রেজুলেশনের গোলক ধাঁধায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।